রাজনীতি নামক এই গাড়িটা সবার আগে রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। অতীতে যারা ছিলেন এরা অবৈধ লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার, যারা দেশ চালিয়েছেন, ড্রাইভার বাট তাদের লাইসেন্স ছিল না। লাইসেন্স বিহীন ড্রাইভার দিয়ে আমরা বিগত 14-15 বছর এই দেশ বা রাষ্ট্রটাকে আমরা চালিয়েছি। এই জন্য এই দেশের যে নানান সংকট সমস্যা, সেটা আপনারা, আমরা, আমি সবাই আমরা জানি, অবগত। এখন তাহলে আমাদের করণীয়টা কি? যেহেতু গাড়িও আছে, স্টিয়ারিংও আছে, স্টিয়ারিং এর জায়গাটা হয়তো ফাঁকা, সামনে কে বসবে, কারা বসবে, এটা যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি রোড সেফটি বলেন আর ওই ফুটপাথ সেফটি বলেন, অ্যাক্সিডেন্ট বলেন, দুর্ঘটনা বলেন, কোনোটাই খুব একটা থাকবে বলে আমি মনে করি না। এখন আমরা আসলে এই জায়গায় প্রস্তুত কিনা, আমরা কতটুকু প্রস্তুত, এই বিষয়টা আমাদের সকলকে ভাবতে হবে। তা আমি আসলে যেটা আজকে আহ্বান জানাবো, নির্বাচন যেহেতু আমাদের সামনে একবারই সন্নিকটে, এই নির্বাচনের মাধ্যমে কারা স্টিয়ারিং এ বসবে, কারা দায়িত্বে আসবে, কারা এই পরিবহনের চালকের সিটে বসবে, এটা যদি আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারি, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামীতে এই যে সড়ক বা সড়কে যে বিশৃঙ্খলা, সড়কে যত ধরনের প্রবলেম, তার অনেকটাই আমরা সমাধান করে ফেলতে পারবো। আজকে ফুটপাথ দখল কারা করে? ওই রাজনীতিবিদরা। এই যে রাস্তা দখল করে গাড়িগুলো রাখে, কারা রাখে? ওই রাজনীতিবিদরা। এই যে রাস্তাঘাটের দোকানপাট, ওই যে উল্টো দিক দিয়ে গাড়ি আনে, কারা আনে? ওই রাজনীতিবিদ কিংবা ভিআইপিরা। সুতরাং এই রাজনীতি নামক পরিবহনটা সবার আগে ঠিক করতে হবে। এটা যদি ঠিক করতে না পারেন, ভাই যত আলোচনা করেন, ওই বুয়েটের রিসার্চার নিয়ে আসেন, বিদেশ থেকে ওই গবেষক নিয়ে আসেন, গবেষণা হবে, বড় বড় ফাইল তৈরি হবে, কিন্তু আলটিমেটলি সমাধান হবে না। সমাধানের রাস্তা একটাই, আমাদের এই রাজনীতি নামক পরিবহনটাকে সবার আগে ঠিক করতে হবে। একই গাড়ি, একই স্টিয়ারিং, একই চালক, ক্যান্টনমেন্টে যখন যান কোনো অ্যাক্সিডেন্ট হয়, ট্রাফিক পুলিশও লাগে না, অটোমেটিক্যালি গাড়ি ব্রেক করেন। কেন করেন? ওই সিস্টেম ওখানে ইনস্টল হয়েছে, সিস্টেম বাস্তবায়ন হয়। কিন্তু ক্যান্টনমেন্ট থেকে যখন আপনি বেরিয়ে যান, গাড়ি একই, ড্রাইভার একই, কিন্তু আপনি আর দিক বিদিক তাকানোর চিন্তা করেন না। কেন করেন না? আপনি জানেন যে আমার পাওয়ার আছে, আমি ক্ষমতাবান, আমি রাজনীতিবিদ, আমার কে পাই, প্রয়োজনে আমি ট্রাফিক পুলিশের থাপ্পড় মারি, ঠিক না? তাহলে ঠিক করতে হবে কোন জায়গাটা? ওই জায়গাটা। বারবার বলছি, রাজনীতি ঠিক করেন। আগামী নির্বাচনে যারা এই ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করে, রাজপথ রাস্তা দখল করে, গাড়ি রাখে, পার্কিং করে, ফুটপাথ দখল করে, ওই হকারদের বসিয়ে কারি কারি টাকা ইনকাম করে, এদেরকে লাল কার্ড দেখান। আরেকটা বিষয়, বাংলাদেশে দেখবেন গাড়ি এক একজনের মাশাআল্লাহ 3টা-4টা করে আমাদের, কিন্তু লাইসেন্স আবার খুঁজতে গেলে দেখা যায় অনেকে লাইসেন্স নাই। রাষ্ট্রীয়ভাবে আসলে এই আইনটা করা দরকার যে আপনি গাড়ি কেনার আগেই আপনার গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স এন্ড আদার্স যে পেপার, কাগজপত্র, এগুলো সব ফাইনাল আছে কিনা এটা নিশ্চিত করতে হবে। মানে গাড়িটা ক্রয় করার আগেই যদি আপনার এই সকল কাগজপত্র ওকে হয়, তবে আপনি গাড়ি কিনতে পারবেন, যেটা বিদেশে আছে যে সিস্টেম, যে আপনি লাইসেন্স আগে করতে হবে আপনাকে গাড়ি কিনতে হলে। কিন্তু আমাদের এই সিস্টেমটা না থাকার কারণে আমরা এক একজন 2, 4টা 5টা করে গাড়ি কিনি, মাশাআল্লাহ যা ইচ্ছা তাই করি। তো অন্যান্য যে 9টা প্রপোজাল এখানে জাতীয় নিরাপদ সড়ক আন্দোলন কর্তৃক দেওয়া হয়েছে, প্রত্যেকটাই যৌক্তিক, লজিক্যাল, এগুলোর সাথে আমরা একমত। একজন রাজনীতিবিদ হিসাবে আমি যেটা ফিল করি, আমি যেটা মনে করি, সেটা ইতিমধ্যেই তুলে ধরেছি। এখানে জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন প্রত্যেকটি দলের। আমাদের আসলে ভাই ওই রাজনীতিটা ঠিক করতে হবে। তো সবার প্রতি আমার আহ্বান, নির্বাচন সন্নিকটে, আগামী নির্বাচনে যাতে কোনো ধরনের মাফিয়াতন্ত্র কায়েম হতে না পারে, স্বৈরতন্ত্র কায়েম হতে না পারে। যে বা যারাই ক্ষমতায় আসুক, তাদেরকে পরিষ্কারভাবে আমাদের বলতে হবে আপনি কি করতে চান, তরুণদের নিয়ে আপনাদের ভাবনা কি, এই সড়ক নিরাপত্তা নিয়ে আপনার ভাবনা কি, এগুলো পরিষ্কার করেন। তারপরে আপনারা ভোট দেবেন, হ্যাঁ অথবা না। তাহলে দেখবেন ইনশাআল্লাহ সবকিছু অটোমেটিক্যালি ধীরে ধীরে ঠিক হচ্ছে।